বাংলাদেশের জনগণের সমর্থন ছিল বিদায় আমরা এই আন্দোলন সংগ্রামে উত্তীর্ণ হয়েছি। আজকেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা বিএনপির বিরুদ্ধে নয়, গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য যেভাবে আমরা বিগত 16টি বছর একতাবদ্ধ হয়ে কাজ করেছি, আজকে আমাদের এই বোনের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই জিয়াটি সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করছি, জিয়াউর রহমানের সৈনিক বেঁচে থাকা অবস্থায় এই দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যদি আবার চেষ্টা করা হয়, তাহলে আমরা রাজপথে তার জবাব দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস নদী। আজকের সিলেট মহানগর বিএনপি যে শুভ উদ্যোগের সূচনা করলো, এই জন্য সিলেট মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ইতিমধ্যে শুনেছি এবং আমরা সকলেই জানি যে রিয়ার অ্যাডমিরাল এম এ খান, যিনি সিলেটের কৃতি সন্তান ছিলেন এবং তার সুযোগ্য সন্তান আমাদের ভাবি, আমাদের বোন, আজকে ওনার জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সিলেট মহানগর বিএনপি এই পবিত্র নগরী সিলেটে প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আজকে উদ্বোধন হচ্ছে। আমরা আজকের এই বিশেষ দিনটিতে আমরা দোয়া করব আমাদের এই বোনটির জন্য, এই কারণে যে বিগত 1.5 দশক জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যে নীল নকশা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শুরু করেছিল, প্রণয়ন করেছিল, যে অপকৌশল এবং অপচেষ্টা করেছিল, সেই কঠিন এবং দুঃসহ সময়ে সেই জিয়া পরিবারের পাশে ছায়ার মতো ছিলেন আমাদের জুবাইদা রহমান, এবং তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, পাশে থেকেছেন। সুস্থতা অসুস্থতায়, দুঃখে কষ্টে, অভাব অনটনে প্রতিটি মুহূর্তে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে ছায়ার মতো ছিলেন আমাদের এই বোনটি। আজকে আমরা এই পবিত্র নগরী 360 আউলিয়া স্মৃতিধন্য হযরত শাহজালাল এবং শাহফরানের এই পুণ্যভূমির সন্তান হিসাবে আমরা এই পবিত্র নগরীর সকল মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের এই বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াতি দান করেন। আমরা আজকে দীর্ঘায়িত করব না বক্তব্য। রিয়ার অ্যাডমিরাল এম এ খান, আমার কাছে মনে হয়েছে যে সিলেটের প্রকৃত উন্নয়ন উনার হাত দিয়ে প্রথমে শুরু হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। উদ্বোধন করার জন্য চাপ দিচ্ছিলেন, উনি প্রথমে ইঞ্জিনিয়ারকে ডেকে যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে, আমি এত তারিখে এই ব্রিজ উদ্বোধন করব, তার আগে এই কাজটি শেষ করতে হবে। ইঞ্জিনিয়ার তখন বলেছিল যে স্যার, এত কম সময়ের মধ্যে যে কিভাবে সেটি হবে সেটি আমি জানি না, এই সময়ের মধ্যেই সেটি শেষ করতে হবে। এটি হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম এ খান, এবং উনি আজকে আমাদের মধ্যে নেই। আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকেও জান্নাত নসিব করেন। এবং আজকে আমরা আমাদের জিয়া পরিবারের জন্য দোয়া করব, এই পরিবারের প্রত্যেকটা সদস্য যারা জীবিত আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। এবং আরেকটি ছোট্ট অনুরোধ থাকবে আমার, এখানে আমাদের মহানগর বিএনপির কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমরা লক্ষ্য করছি আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনটি এবং এই অনুষ্ঠানটি নিছক একটি অনুষ্ঠান নয়, এটি কালের সাক্ষী হয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠানটি সিলেট মহানগর বিএনপির, যদি আমরা প্রত্যেকটি গাছকে প্রতিটি ওয়ার্ডে যত্ন সহকারে লাগিয়ে সেটির পরিচর্যা করি, সেটি যদি আমরা একটি উচ্চতায় নিয়ে যেতে পারি, সেই গাছ যদি এই সিলেট নগরীর বুকে দাঁড়িয়ে থাকে বছরের পর পর, যুগের পর যুগ, তাহলে আমরা মনে করব যে আজকের এই দিনটি আমাদের কাছে সার্থক হয়েছে।